আমাদের মাদের এমন হয়, দেখেন তো সবার সাথে মিলিয়ে সবারও কি এমন হয় কি না? বাচ্চা যখন দুষ্টমি করে, বেশি বেশি জ্বালাতন করে, তখন বিরক্ত হই, ধমক দিয়ে মারি। আর সেই বাচ্চাই যদি কিছুক্ষণের জন্য আমাদের কাছ থেকে একটু দূরে থাকে, তাহলে আমাদের পুরো পৃথিবীটাই শূন্য হয়ে যায়। এটা কি আপনাদের সাথে এরকম হয়? আমি জানি প্রত্যেকটা মায়ের সাথে এরকম হয়। গত ভিডিও যারা যারা দেখেছেন সবাই তো জানেন হুমায়রার দাদা এসেছে। বাবা 2 দিন ছিলেন, কিন্তু বাবা একটু অসুস্থ ছিলেন, এজন্য আর আমি 2 দিনের ভিডিও করিনি। আর এখন বাবা চলে যাচ্ছেন তার নাতনিকে সাথে নিয়ে, কারণ হুমায়রা বলছিল দাদু তুমি আমাকে নিয়ে যাও, আমার নুনু মায়ের বাসা আমাকে দিয়ে যাবে। আর আমার মেয়েটা এতটাই সচেতন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। ও যাচ্ছে নিচ থেকে, আমি বারান্দার থেকে ভিডিও করছি, ও বলতেছে মা মোবাইল সাবধান, তুমি ভিডিও করছো, মোবাইল তো পড়ে যাবে। এতটুকু বাচ্চা কতটা সচেতন দেখেছেন, মাশাআল্লাহ। ভেবেছি মেয়ে আজকে গেলে আমি সংসারের সব কাজকর্ম করে আমিও চলে যাব কালকে সকালে। বিশ্বাস করবেন না, আমি ঘরের একটা কাজও করতে পারিনি সারাদিন। কেমন যেন আমার বাসাটা একেবারে খালি হয়ে গিয়েছে, আমার বুকটা খালি হয়ে গিয়েছে, কেমন যে অশান্তি লেগেছে আমার। তো এইভাবেই বিছানাতে ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেল। তখন আমি ভাবলাম এই রাত্রে ঘরটা একটু গুছিয়ে নেই, সকালে চলে যাব। আর রাত্রে কিন্তু বিছানায় শোয়ার পরে ঘুম আসছিল না, কেমন যেন ছটপট লাগছিল মেয়ের জন্য। এখন কিন্তু রাত 1টা বাজে। ভাবলাম ঘুম যেহেতু আসতেছে না, কাজ করে সময় পার করি। আমার এই হুমায়রা আমার শূন্য জীবনের সাথে, আমার শূন্য জীবনকে পূর্ণতা দিয়েছে আমার হুমায়রা। আমার হুমায়রাকে আল্লাহ দান করেছেন তার বাবার শূন্য জীবনকে পূর্ণ করার জন্য। আমার সন্তান, আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি, আমি লালন পালন করছি, আমি মানুষ করছি। আমার সন্তানকে আমি কারো কাছে ছেড়ে দেইনি যে কেউ পালবে, কেউ রাখবে, কেউ খাওয়াবে, কেউ মানুষ করবে। কারো ভরসায় আমি আমার সন্তান পালি না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমার হুমায়রাকে আমি খুব সুন্দরভাবে আর 10টা বাচ্চাদের মতো আলিশান জীবন দিতে পারি না, বাট আলিশান জীবনের চাইতেও আমি আমার বাচ্চার জন্য কম করার চেষ্টা করি না। যেমন আমি তেমন তার বাবা। আর আমার সেই হুমায়রাকে নিয়ে যদি কেউ কটু কথা বলবে, সে হোক আমার বাবার বাড়ির মানুষ, হোক আমার স্বামীর বাড়ির মানুষ, বিন্দু পরিমাণের ছাড় আমি দেব না। যার যার সন্তান তার তার। আপনার সাথে আমার অনেক কিছুই হতে পারে, কিন্তু আপনার সন্তান আমার সন্তানের সাথে কিন্তু কিছু হয়নি। সেক্ষেত্রে এই ভুলটা কোনোদিনই করবেন না, কারো সন্তান নিয়ে কোনো কথা বলবেন না। আমার কথাগুলো কেউ গায়ে লাগাবেন না। আমি এমন অনেক দেখেছি নিজেরা লাগালাগি করে সন্তানকে মাঝখানে টানাটানি করেন। কেন রে ভাই? সন্তান তো আল্লাহর দেওয়া একটা দান, আল্লাহর দেওয়া একটা রহমত। আপনার বাচ্চার জন্য যেমন আপনার মায়া আছে না, এমন আরেকজনের বাচ্চার জন্য তার মায়া আছে। তো যাই হোক, কথা বলতে বলতে পুরো রুমটা গুছিয়ে ফেললাম। আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কাতার থেকে কিছু পর্দা এনেছিলাম, সেই পর্দাগুলো রিং লাগাতে দিয়ে আসলাম। সেই পর্দাগুলোতে রিং লাগিয়ে তো আজকে লাগিয়েও ফেললাম। কেমন হয়েছে আমার এই রুমটা? এই পর্দাগুলো কি ফুটেছে রুমে? একটু জানাবেন তো। এই হচ্ছে আমার শান্তির নিচ। যেখানেই থাকি না কেন, এই বিছানাটা না শুইলে শান্তি পাই না। নিজের বিছানায় শুতে অন্যরকম একটা শান্তি, তাই না? নিজের ঘর যেমনই হোক না কেন, কুড়ে ঘর হোক আর দালান হোক, নিজের ঘর তো নিজেরই, সেখানে অন্যরকম একটা শান্তি কাজ করে। এই বিছানাতে শুইলেই আমার ঘুম এসে পড়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাতে কেউ গায়ে লাগাবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।